আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি জংফা কোম্পানির 1000 ওয়াটের ডিসি টু 12 ভোল্ট টু এসি 230 ভোল্টের একটি 1000 ওয়াটের ইনভার্টার রিপেয়ার করে দেখাবো। তো এটি একটি সোলার ইনভার্টার। তো কাস্টমার বলছে এটি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে, তো এটি আমরা এখন রিপেয়ার করব। তো আপনারা এই ধরনের ইনভার্টার রিপেয়ার করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো সহজেই রিপেয়ার করা যায়। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনারা নিজেও ঘরে বসে এটি রিপেয়ার করতে পারবেন। তো চলুন এটি আমরা ভিডিওটি কন্টিনিউ করি। তো বন্ধুরা, এখন আমরা নাট বোল্টগুলো খুলবো সাবধানতার সাথে। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি নাট খুলে নিচ্ছি। এখন আমাদের উপরে যে সবগুলা নাট আছে আমরা সবগুলা খুলে নিব। আমাদের সব নাটগুলো খোলা প্রায় শেষ। তো এই হলো আমাদের ইনভার্টারের অবস্থা। তো উনি করেছিল যে এসি রিলে, এটা আপনার অটোকাট সিস্টেম করার জন্য এই ধরনের রিলে ইউজ করছিল, যেন আপনার অটোকাট করতে পারে। চলুন এটি আমরা এখন রিপেয়ার করে দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ইনভার্টারটা পুরো বের করে নিয়েছি। তো আমরা এক এক করে চেক দিব। প্রথমে আমরা 12 ভোল্ট ইন করব। 12 ভোল্ট ইন করে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব যে আমাদের কোন পর্যন্ত ভোল্টেজ আছে। তো আমরা ফার্স্টে আমাদের ফিউজটা চেক দিব যে আমরা ফিউজটা ভালো আছে কিনা। অনেক সময় আমাদের ফিউজ নষ্ট হয়ে যায়, তো আমরা ফিউজটা চেক দিব যে ফিউজ ভালো আছে কিনা। আমি কন্টিনিউটি মোডে নিয়ে নিচ্ছি। তো এই হলো আমাদের ফিউজ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিউজটা কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ ফিউজটা কেটে গেছে। আমরা ফিউজটা এখন শর্ট করে দিব। পাশাপাশি আমরা সব মসফেটগুলো চেক দিব যে সবগুলো ঠিক আছে কিনা। কন্টিনিউটি মোডে চেক দিব কোনোগুলো শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন একটা মসফেট আমি শর্ট পেয়েছি, এটাতে মসফেট একটা শর্ট পেলাম, এই জন্য আমাদের ফিউজটি নষ্ট হতে পারে। তো আমরা ফার্স্টে আমরা ফিউজ শর্ট করে দেখি। আমরা ফিউজ শর্ট করে দেখি যে আমাদের কি অবস্থা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফিউজটি কিন্তু ফার্স্টে শর্ট করে দিব। ফিউজটি শর্ট করে দিয়ে আমরা এখন চেক করব যে কি অবস্থা দাঁড়ায়। তো আমরা এই যে এখন ফিউজটি একটি মোটা তার দিয়ে ফিউজটি শর্ট করে দিচ্ছি। ফিউজটি কেটে গেছে, তার মানে হয়তো আরও কম্পোনেন্ট নষ্ট হতে পারে। আমি ফিউজটি এই যে প্যারালাল কানেকশন করে সুন্দরভাবে সবগুলো কেটে দিচ্ছি। তো আরও ভালো কানেকশন দেওয়ার জন্য আমি একটু রাং দিয়ে ঝালাই করে নিব। অনেক হাই অ্যাম্পিয়ার টানে তো এগুলো, এই জন্য আপনারা সবসময় একটু মোটা তার দিয়ে এগুলো শর্ট করে নেবেন। ফিউজ কেটে গেলে এই ধরনের মোটা তার দিয়ে শর্ট করে নেবেন। তো এই যে আমি মোটা তার দিয়ে শর্ট করে নিয়েছি। এখন আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দিব। তো বন্ধুরা, আমি এখন এটাতে কানেকশন দিলে আমাদের এই যে আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু একদম জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের ওটা কোথাও শর্ট আছে। আমাদের যে মসফেটগুলো শর্ট দেখাচ্ছিল এটা আমরা এখন খুলে নিব, মসফেটগুলো খুলে নিব। তো বন্ধুরা, এক এক করে আমি এই সবগুলো মসফেট কিন্তু খুলে নিব, ইনপুট সাইডের মসফেট। তো আমি সবগুলো খুলে তারপরে ভিডিওতে আসছি, সাথেই থাকুন। তো বন্ধুরা, আমাদের এখানে মসফেট লাগানো ছিল 4টা, এখানে কিন্তু শর্ট দেখাচ্ছিল। আমরা এখন এখানে বডি শর্ট চেক দিব যে কোনোগুলো শর্ট দেখায় কিনা। সরাসরি পিসিবি চেক দিব। তো পিসিবিতে কিন্তু আমরা কোথাও শর্ট পাচ্ছি না। এখন আমরা মসফেটগুলো কন্টিনিউটি চেক দিব যে কোনটা শর্ট আছে। তো চলুন আমি প্রত্যেকটা কন্টিনিউটি চেক দিই। মিটারের দিকে খেয়াল রাখুন। তো দেখতে পাচ্ছেন এই মসফেটটি কিন্তু আমাদের শর্ট। প্রথমেই আমরা শর্ট মসফেটটি পেয়ে গেলাম। তো আমরা এখন আরেকটি মসফেট চেক দিব। এটা আমাদের শর্ট নাই, এটা আমরা আলাদা রাখি, আমি পরে চেক করার নিয়মটা দেখাচ্ছি। আগে শর্ট মাপি। এটা আমাদের শর্ট নাই, এটা চেক করি। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের শর্ট নাই, আমাদের একটি মসফেট কিন্তু শর্ট আছে। তো মসফেট আমি 3টি এখন ডায়োড মোডে দিয়ে চেক করব। তো আপনারা পজিটিভটা এখানে ধরবেন, মিটারের দিকে খেয়াল রাখুন, ঠিক এভাবে মসফেট চেক করবেন। পজিটিভটা আমাদের এই গ্রাউন্ডে দিব, নেগেটিভটা আমাদের এই যে বডিতে দিব। তারপরে যে এইভাবে আমরা মসফেটটা চেক দিব। এটা আমাদের অনেক ভালো আছে মসফেটটি, এই মসফেটটিও অনেক ভালো আছে। তো দেখুন আমাদের এই মসফেটটিও মনে হচ্ছে, হ্যাঁ আমাদের 3টা মসফেট একদম ফুল ওকে আছে। আমাদের একটি মসফেট আমরা ফুল শর্ট পেয়েছি। এখন আমরা পিসিবিতে ভোল্টেজ মাপবো। আমরা গেট ভোল্টেজ, মসফেটের এই 3টা লেগ থাকে, এটা গেট, এটা ড্রেন, এটা সোর্স। তো আমরা গেট ভোল্টেজ মাপবো যে আমাদের গেট ভোল্টেজ ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আমরা মসফেটগুলো খুলে নিয়েছি। আগে কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই দিলে মিটার জিরো হয়ে যাচ্ছিল, স্পার্ক করছিল। আমাদের কিন্তু এখন মিটার জিরো হচ্ছে না, স্পার্কও করছে না। তো আমরা এখানে আমাদের যে মিটারের এই মসফেটের ইনভার্টারের যে সুইচটা আছে, আমরা এখন এখানে সুইচটা দিব। এটাতে আপনার অনেক মেকানিক দেখেছিল, উনি এই যে এসি রিলে দিয়ে ইউপিএস সিস্টেম মানে অটোকাট ইউপিএস সিস্টেম করে রেখেছে। আমি এখন এই সুইচটি বসাবো। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের মসফেট ইনভার্টারটি কিন্তু মোটামুটি আমাদের শর্ট ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের আগে কিন্তু ফুল শর্ট ছিল। আপনারা লাইটের দিকে খেয়াল করুন, আমাদের ইনভার্টার কিন্তু এই যে চলছে, আমাদের ইনভার্টারটা ওকে হয়ে গেছে। এখন আমরা গেট ভোল্টেজটা চেক দিব। আগে কিন্তু লাইন দিলেই শর্ট হয়ে যাচ্ছিল, এখন আমরা গেট ভোল্টেজটা চেক দিব। তো এই যে আমি লাইন দিলাম বন্ধুরা,
লাইন দিলাম। এবার এখন আমরা মিটারের দিকে খেয়াল রাখুন, আমি ডিসি মোডে রাখবো। ডিসি মোডে রেখে আপনার এই প্রত্যেকটা মসফেটের এখন গেট ভোল্টেজ চেক দিব। তো আমরা মিটারের দিকে খেয়াল রাখুন, এই গেট ভোল্টেজ সাধারণত 4 থেকে 6 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। তো আপনারা দেখুন মিটারের দিকে খেয়াল রাখুন, এটাতে আমাদের 5 ভোল্ট অর্থাৎ 4.99 ভোল্ট। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও আমাদের ঠিক আছে। এই মসফেট এটাতে 12 ভোল্ট, এটাও ঠিক আছে। সরি, ওইটা না, আমাদের এই লাইনটা 5 ভোল্ট থাকবে, 4.98, এটাও ঠিক আছে। এবং আরেকটা লাইন, এটাও ঠিক আছে। আমাদের ভোল্টেজ কিন্তু ঠিক আছে। এখন আমরা ফ্রিকোয়েন্সিটা একটু টেস্ট দিব, ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা। আমরা এখন এই যে ফ্রিকোয়েন্সি হিসেবে দিলাম, তো আমরা এখন ফ্রিকোয়েন্সিটা দেখবো। এগুলো তো সাধারণত 30 থেকে 35 বা 40 কিলো হার্টস মতো হয়। দেখি আমাদের এটা কত কিলো হার্টজে রান করছে, 38 কিলো হার্টস। দেখুন বন্ধুরা, আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু এটি 38 কিলো হার্টস ঠিক আছে। তো এখন আমরা এখানে নতুন মসফেট ইনস্টল করব। ইনস্টল করে তারপরে আমরা ভোল্টেজটা মেপে দেখব। তো বন্ধুরা, আমাদের এই 4টা যে মসফেট থাকে, 4টার মধ্যে 3টা আমরা ভালো পেয়েছি এবং এটার মডেল নাম্বার হলো কে 4145। তো 3টায় আমরা সেম মানে দিচ্ছি এবং একটা যেটা শর্ট হয়েছিল, এই যে এই মসফেটটি আমাদের শর্ট হয়েছিল কে 4145। তো এটার বদলে আমি এখন এটা ইউজ করবো, HY 1906, HY 1906। তো এই মসফেটটি আমরা ইউজ করবো। দেখুন এই এটাই এন চ্যানেল মসফেট। তো আপনারা যে কোনো এন চ্যানেল মসফেট ইউজ করলেই হবে। তো এটা আমরা এখন এখানে ইনস্টল করব। তো আমাদের সাথেই থাকুন। আমরা এখন আস্তে সাবধানতার সাথে এটি যে দেখুন এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, ইনস্টল করছি। এইভাবে ইনস্টল করে আমরা এখন সুন্দরভাবে সোল্ডার করে দিব। দেখুন বন্ধুরা, আমাদের এটি কমপ্লিট। এখন আমরা তিনটাই সুন্দরভাবে সোল্ডার করে দিব। তো আমরা এখন এই প্রত্যেকটা মসফেটগুলো সুন্দরভাবে সোল্ডার করে দিব। দেখতে পাচ্ছেন আমি রাং দিয়ে সুন্দরভাবে এটি সোল্ডার করে দিচ্ছি। আমাদের গেট ড্রেন সোর্স 3 পিনে আমরা সুন্দরভাবে এটি সোল্ডার করব। কোথাও আমরা লুজ কানেকশন রাখবো না। আমি তিনটাই সুন্দরভাবে সোল্ডার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, 4টে মসফেটই আমাদের লাগানো কমপ্লিট। তো আমরা এখন সুন্দরভাবে থিনার দিয়ে এটি পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন আমি থিনার দিয়ে নিয়েছি সার্কিটে থিনার দেওয়ার পরে এখন সুন্দরভাবে এটি ওয়াশ করে নিব একদম। আপনারা সার্কিট সবসময় পরিষ্কার রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের 4টা মসফেট লাগানোই কমপ্লিট। তো আমরা এখন এটি পাওয়ার দিয়ে দেখবো আমাদের কী অবস্থা। তো আমি পাওয়ার কানেকশন দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পাওয়ার কানেকশন দিলেও কিন্তু এখানে আমাদের ইন্ডিকেটার দিকে খেয়াল করুন। পাওয়ার কানেকশন দিলে আমাদের শর্ট হয়ে যাচ্ছে, পাওয়ার সাপ্লাই কিন্তু 0 হয়ে যাচ্ছে। এখন লাল সবুজ দুইটাই কিন্তু জ্বলছে, তার মানে আমাদের আরও সমস্যা রয়েছে। লাল সবুজ এখানে আপনারা খেয়াল করুন, লাল এবং সবুজ দুইটাই শর্ট হয়ে যাচ্ছে। আমাদের আউটপুটে হয়তো সমস্যা থাকতে পারে। এখন আউটপুটের যে 4টা মসফেট আছে, এটাও আমরা এখন চেক দিব। বন্ধুরা, আমি কন্টিনিউটি মোডে চেক দিচ্ছি, আপনারা খেয়াল রাখুন কোনটা শর্ট পাই। দেখতে পাচ্ছেন এটি আমাদের শর্ট পেয়েছি, এটিও মনে হচ্ছে ভালো আছে। তো আমরা সবগুলো খুলে চেক করবো, তারপরে উপর থেকে চেক দিব। দেখতে পাচ্ছেন এটা শর্ট পেয়েছি। তো আমরা এই 4টায় এখন আমরা খুলে ফেলবো। তো আমি খুলে তারপরে ভিডিওতে আসছি। তো বন্ধুরা, আমাদের এই যে আউটপুটে দেখতে পাচ্ছেন আউটপুটগুলো খুলে নিয়েছি। তো আমরা 2টা মসফেট শর্ট পেয়েছি। এটা 8N50 অর্থাৎ 8 এম্পিয়ারের 500 ভোল্টের যে মসফেটগুলো আছে। তো আমি 2টা নষ্ট পেয়েছি। এখন এই 2টা আমরা লাগাবো, আর 2টা আমরা হাই ভোল্টেজ সাইডে লাগাবো। তো এগুলো আমরা এই সাইডে লাগানো থাকে এইভাবে। তো জাস্ট চেক দেওয়ার জন্য আমি আউটপুট সাইডে এইভাবে খোলামেলা একটু লাগিয়ে জাস্ট চেক দিব যে আমাদের এটি কাজ করে কিনা। তো আমি জাস্ট উপর থেকে এইভাবে লাগিয়ে এখন চেক দিব যে আমাদের এসি ভোল্টেজ তৈরি হয় কিনা। এইভাবে আমরা মসফেটগুলো লাগিয়ে জাস্ট চেক দেওয়ার জন্য। তো আমাদের 2টা লাগানো শেষ, আমরা 2টা লাগাবো। তো এই 2টা আমাদের 8 এম্পিয়ারের ছিল, এখন আমরা 7N50 অর্থাৎ 7 এম্পিয়ারের আর 2টা লাগাবো। জাস্ট আমাদের আউটপুটে ভোল্টেজ আসে কিনা সেটা চেক করার জন্য। পরবর্তীতে আমরা আরও ভালো মসফেট লাগালে এখানে আরও ভালো আউটপুট পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আউটপুট এটি চালু করি। আমরা আরেকটি মসফেট এখানে ইনস্টল করে দিই। আমরা উপর থেকে এইভাবে লাগাচ্ছি কারণ ভোল্টেজটা চেক দিব জাস্ট এটি আমাদের কাজ করে কিনা। তো এটাতেও গেট ভোল্টেজ থাকে, আমি এটি আর দেখালাম না আপনাদের, পরবর্তীতে ভিডিওতে দেখাবো। এটা জাস্ট শর্টকাটে আমাদের এসি ভোল্টেজ তৈরি হয় কিনা সেটা দেখব এখন। বন্ধুরা, আমাদের 4টা মসফেট লাগানোই কিন্তু শেষ। এখন আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের আগের মতো শর্ট হয় কিনা। আপনারা এখানে খেয়াল করুন, এই যে আমাদের ইন্ডিকেটার রয়েছে, আমি লাইটটা অফ করে দিই। তো আমাদের ইন্ডিকেটারের দিকে খেয়াল রাখুন। এই যে আমি এখন
পজিটিভ ভোল্টেজ দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু লাল আলো জ্বলছে না, আর আগে কিন্তু লাল সবুজ দুইটাই জ্বলছিল, এখন আমাদের এইটি আর জ্বলছে না। আমাদের কুলিং ফ্যানটাও ঘুরছে। এখন আমরা জাস্ট এখন চেক দিব, আমরা এখন ভোল্টেজটা চেক দিব যে আমাদের ভোল্টেজটি এসেছে কি না। আমরা এখন এসি ভোল্টেজটা চেক দিব আউটপুটে। বন্ধুরা মিটারের দিকে খেয়াল রাখুন, আমি এসিতে সিলেক্ট করে নিই। এই যে এসিতে সিলেক্ট করলাম, এখন আমি পাওয়ার সাপ্লাইটি অন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটারটি জ্বলছে। এখন আমরা আউটপুটে ভোল্টেজটি মেপে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটি কমপ্লিট। আমাদের 229 ভোল্ট দেখতে পাচ্ছেন, আমরা ইনভার্টারে 229 ভোল্টেজ পেয়ে গেছি। তো আমাদের এটি কমপ্লিট। তো আমরা এখন মসফেটটি সুন্দরভাবে বসিয়ে দিলেই এখন হয়ে যাবে, আমাদের ইনভার্টারটি কমপ্লিট। জাস্ট আমরা মসফেটটা সুন্দরভাবে বসিয়ে দিব। তো আমরা কিন্তু ফল্ট পেয়েছি এখানে, আমাদের এই যে ফিউজটা ছিল, মেন ফিউজটা ফল্ট পেয়েছি। ইনপুট সাইডের যে মসফেট ছিল, মসফেট শর্ট পেয়েছি, এবং আউটপুট সাইডের যে 4টা মসফেটের মধ্যে 2টা শর্ট পেয়েছি। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম, এভাবে আমরা ইনভার্টার রিপেয়ার সহজেই করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। ইনভার্টার আমি এখন সেট আপ করে দিব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে সহজেই ইনভার্টার রিপেয়ার করতে পারেন।